আগে আগে ঘুমাবে, আগে আগে উঠবে। আর সকাল বেলায় খালি পেটে যদি 1 লিটার পানি পান করতে পারে, পৃথিবীর এই নাম করা ডাক্তার, হাড়ের ডাক্তার বলতেছি, মানুষের দেহের ভিতরে যে রোগ আছে তার 70% রোগ দেহ থেকে ওই পানির সাথে বের হয়ে যাবে। কথা বুঝাইতে পারি নাই? আর আমরা এখন রাত হয় আর আমাদের আকামের দরজা খুলতে থাকে, গভীর রাত পর্যন্ত টিভি দেখে। আছি আমাকে মাঝে মধ্যে ডিসি অফিসে যখন আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই, আমারে বলে হুজুর আপনি তো ওয়াজ করেন, নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, ভালো কথা, মাঝে মধ্যে একটু মানুষের সুস্থতার কথাও বলেন। অধিকাংশ মানুষের লাইফ স্টাইল, জীবনের চলার প্রতি এমন, ও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, 40 পর্যন্ত টের পায় না। কারণ 40 বছর পর্যন্ত মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বাড়তে থাকে, মজবুত হতে থাকে। ইটপাটকেল খাইলেও হজম হয়ে যায়। কথা বুঝাইতে পারি নাই মনে হয়? 40 যখন পার হয়, এরপরে 41-42 যখন শুরু হয়ে যায়, তখন শরীরে কিন্তু আর রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায় না। এখন শরীরের ভিতরে যা ছিল সেটা মাইনাস হতে থাকে, বিয়োগ হতে থাকে। আপনি যে এখন রাত জাগে আর খাইতে বসলে হাতির মতো খান, 40 বছর পরে যে এমন পড়া পড়বেন, গরুর গলার থেকে দড়ি খুলে আপনার মাজায় দেওয়া লাগে। ব্যবসা সারা আগে ঘুমায়, আগে ওঠে, এখনো ব্যবসা সারা হু হু করে ঘুরে বেড়ায়। না করোনা ভাইরাসের ভয় আছে, না কোনো রোগের ভয় আছে। আর কিছু কিছু মানুষ এখন এমন অবস্থা হয়ে গেছে, যত অনিয়ম তার জীবনের মধ্যে পাওয়া যাবে, রোগ বালা মুসিবত কেমন জানি ওরা তালাশ করতেছে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, রাতে আগে ঘুমাবেন, যখন গভীর রাত হবে উঠবেন, পানি দিয়ে উযু করবেন, পাক পবিত্র হয়ে, রাত গভীর হয়ে গেছে 1টা 2টা 3টার সময় উঠবেন। 2 রাকাত নামাজ যদি সম্ভব হয়, পরীক্ষামূলক হলেও, আব্দুল কুদ্দুসের কথার উপরে পরীক্ষামূলক হলেও একদিন 2টা রাকাত নামাজ পড়েন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের অন্ধকারের এই 2 রাকাত নামাজ বিশ্ব নবীকে আল্লাহ পাক বলেছেন, হে নবী রাত্রে নামাজ পড়বেন, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই নামাজের প্রতিদান স্বরূপ আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করে দেব। ও মুসলমান, রাতের অন্ধকারে নামাজ পড়বেন। এ মুসলমান, রাতের অন্ধকারে নামাজ পড়বেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি ছিলেন, এমন কোন রাত যেত না যে রাতে তিনি নামাজ পড়তেন না। নামাজ পড়ে পড়ে কাঁদতেন। এখন আর রাতের নামাজ পড়া মানুষ দেয়। আমার একজন উস্তাদ ছিলেন হযরত মাওলানা শামসুল হক গজালিয়ার হুজুর রহমাতুল্লাহ আলাইহি, দুনিয়া থেকে চলে গেছেন গজালিয়া বাড়ি, বাগেরহাটের গজালিয়া বাড়ি। এ আমার দিকে খেয়াল করেন, আমি তখন ছাত্র, হুজুরের রুমের ভিতরে থাকতাম। মাঝে মধ্যে ছাত্র জীবনে পড়াশোনা একটু ভালো করে করেছিলাম। আমার ছাত্র বন্ধু তোমরা যারা আসো এখন মাদ্রাসায় পড়ো, আমি মাঝে মধ্যে ছাত্র পড়ানোর সময় কথাগুলা বলি, মোবাইলের মেহনত বন্ধ করে দাও, বাইরের চিন্তা চেতনা বন্ধ করে দাও, ভালো করে পড়াশোনা করবা। তার কারণ হলো এ জাতি ঘুমায় গেছে, এই মাদ্রাসার ছাত্রগুলারে জাগ্রত রেখে সব ঘুমায় গেছে। আমরা যদি কোন রকম এদিক সেদিক করি, এই ঘুমানো মানুষগুলি আর জীবনে কোনোদিন জাগ্রত হবে না, জাগানোর কেউ থাকবে না। আমাদেরকে যোগ্য আলেম হতে হবে, আমাদেরকে কোরআনে কারীম ঠিক ওইভাবে পড়তে হবে যেভাবে পড়া দরকার, হাদিস আমাদেরকে ওইভাবে পড়তে হবে যেভাবে পড়া দরকার। শুধুমাত্র মাথার ভিতরে টুপি দিলাম আর লম্বা জামা পরলাম আর মুখের ভিতরে দাড়ি রাখলেই কিন্তু একজন আলেম হয় না। আলেমের তো অনেক যোগ্যতা লাগে। ছাত্র জীবনে
আধুনিক শিক্ষায় শিক্ষিত একটা ফ্যামিলির সন্তান আমি। আমাকে মাদ্রাসায় দিয়ে গেছে, যখন বোঝা শুরু করেছিলাম ভালো করে পড়া দরকার, মাঝে মধ্যে রাত্রে উঠতাম, কিন্তু আমাদের উঠার আগে ওই গজালিয়া হুজুর মাঝে মধ্যে উঠে যেত। মাঝে মধ্যে এমন আমি আমার এখনো মনে হয় কানের ভিতরে আওয়াজগুলি বাজতে থাকে। আমরা শুয়ে আছি, হঠাৎ করে দেখি ফুফে ফুফে কান্নার আওয়াজ আসতেছে। কে কাঁদে রে, কে কাঁদে? রুমের ভিতরে কে কাঁদে? দেখি চতুর্দিকে বন্ধু বান্ধব যারা আছে সব শোয়া, কাঁদে কে? আস্তে করে উঠেছি, কখনো কখনো উঠে হুজুরের পর্দা টাঙানো ওই ঘেরাওর কাছে গেছি, পর্দা সরায় দেখি মুরব্বী এত বয়স হয়ে গেছে, যাই নামাজের উপরে বসে কেবলামুখী হয়ে দুহাত তুলে এমন করে কাঁদতেছে। আমার মনে হয় ওদের চোখের পানি একটা একেবারে গাড়ির তেলের মতো। ওই চোখের পানির কারণে আমরা হাজারো অন্যায় করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা মুগ্ধ ভুলে পড়ি না। মুসলমান যুবক, আমি তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলবো, রাতে নামাজ পড়বা। আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গার মাহফিলে এই কথাটা বলতেছি। করোনা ভাইরাস, ইতালিতে কি পরিমাণ মানুষ মরল, আমেরিকাতে কি পরিমাণ মানুষ মরল, পৃথিবীর অন্যান্য দেশগুলি এত পরিমাণে মানুষ মরেছে, এত পরিমাণে তারা আক্রান্ত হয়েছে। আমার এই দরিদ্র দেশ বাংলাদেশে যদি ওই পরিমাণ মানুষ আক্রান্ত হতো আর মরতো, আমরা হয়তো আরো অনেক দূরে পিছিয়ে যেতাম। আল্লাহর মেহেরবানি, বাংলাদেশের মানুষ এত ঘনবসতি, আমাদের গাড়ি ঘোড়াতে আমাদের চলাফেরা যেমন, সেই তুলনায় করোনা ভাইরাসে আক্রান্তের পরিমাণ কম। কেন কম কোনোদিন চিন্তা করেছো? আমি তো আমার পর্যালোচনা, আমার গবেষণা যেটা আমি বের করেছি, আল্লাহু আকবারের কারণ হলো এই জমিনের মধ্যে গাড়িগুলা সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, ঠিক মতো দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না, চোখেও ঠিক মতো দেখে না এখন আর। আল্লাহু আকবার। ফজরের আজান যখন হয়ে যায়, এই কুটালি পাড়াতে তালাশ করে দেখো অসংখ্য মুরব্বী এমন আছে যারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে হাতের ভিতরে লাঠি নিয়ে, কখনো টর্চ লাইট আছে কখনো নাই, লাঠিগুলা খুঁটায় খুঁটায় যাইতেছে মসজিদের দিকে। আমাদের আছে, আমাদের এলাকায়, এই এলাকায় দেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এক দুইটা মাদ্রাসা না, লক্ষ লক্ষ স্টুডেন্ট, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হেফজখানার ভিতরে দেখবা এখনো ফজরের নামাজের রক্ত হয় না। সুবহে সাদেকের আগে এই বাচ্চাগুলা উঠে গেছে, 10, 11, 12 বছরের বাচ্চা, এখনো পর্যন্ত অনেক বাচ্চা প্রাপ্তবয়স্ক হয় না। এই বাচ্চাগুলো উঠে নিজের মারে তালাশ করে নাই, নিজের বাপকে তালাশ করে না, কি খাবে সেই চিন্তা করে না। ওই প্রচন্ড শীতের রাত্রে উঠে সব উজু করে, উজু করার পরে হেফজখানার ভিতরে সারিবদ্ধ ভাবে বসে যায়, কোরআনে কারীম খুলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে প্রতিদিন তেলাওয়াত করতে থাকে। যে জমিনের মধ্যে লক্ষ লক্ষ বাচ্চা, মাসুম বাচ্চা যাদেরকে বলা যায়, যারা ভোর রাত্রে কোরআন তেলাওয়াত করে, আমি খোদার কসম করে বলি ওই জমিন আল্লাহর গজবের আওতায় পড়ে না। এর বাস্তব প্রমাণ কোরআন শরীফের আয়াত রয়েছে। আমি জানি না কোন সময় আমার সময় শেষ হয়ে যায়, সময়টা একটু জানাইলে ভালো হতো। এ আমার দিকে খেয়াল করেন, সময়ের স্বল্পতা। ছোট্ট করে বলি, আমার নবী যখন মক্কাতে কাফের বেঈমানের কাছে কালেমার দাওয়াত দিতেছিলেন, বিশ্ব নবীকে কাফেররা বলে আমরা গ্রহণ করব না তোমার দাওয়াত। এ আমার দিকে খেয়াল করেন, আমরা কোরআন মানি না। নবীজি তখন বললেন, তোমরা যদি কোরআন না মানো, ইসলাম ধর্ম যদি গ্রহণ না করো, আসমান থেকে পূর্বের নবীর উম্মতদের মতো তোমাদের উপরে পাথরের বৃষ্টি হবে, অথবা কোনো যন্ত্রণাদায়ক আযাব নামতে পারে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, নবী যখন এই আযাবের ভয় দেখালেন, এত অবাধ্য ওরা, এত অবাধ্য ছিল, বিশ্ব নবীরে বলে ঠিক আছে তুমি দাঁড়াও। এরপরে দৌড়ায় জাবাল আলী কুবাস পাহাড়ের উপরে উঠছে। বিশ্ব নবীর বাড়ির পিছনে একটা উঁচু পাহাড়, এখনো পর্যন্ত পাহাড়টা দাঁড়ায় আছে। এই পাহাড়ের উপরে উঠে কাফেররা আসমানের দিকে তাকায়, হটকারিতা প্রকাশ করে, অবাধ্যতার এক চূড়ান্ত ভাব প্রকাশ করে বলতেছে, হে আল্লাহ, এ মুহাম্মাদের আল্লাহ, আমরা মুহাম্মদকে মানবো না, কোরআনে কারীমকে মানবো না, আমরা মানবো না
পারেন কেমন পারেন আমাদেরকে ভয় দেখাইতেছে আপনি নাকি আমাদের উপরে পাথরের বৃষ্টি দেবেন ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা কেমন পারেন আমাদের উপরে পাথরের বৃষ্টি দেন কারা বলতেছে কাফেররা আছে না সূরাতুল আনফালের মধ্যে আছে কিনা আছে সূরাতুল আনফাল 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা শেষের দিক থেকে দ্বিতীয় নম্বর আয়াতে বলে যে আমাদের উপর আপনি পারলে পাথরের বৃষ্টি দেন আবিতিনা বিআযাবিন আলীম অথবা কোন যন্ত্রণাদায়ক আযাব আপনি পাঠান কেমন পারে যখন এরকম করে কাফেররা যখন অবাধ্যতা দেখাইতেছিল বিশ্ব নবী তখন কাঁদতেছিলেন আর বলতেছেন আল্লাহ এদের উপরে গজব দিও না মাইকের আওয়াজ একটু বাড়ায় দেন বলে আল্লাহ তুমি গজব দিও না আল্লাহ তুমি গজব দিও না আল্লাহ গজব দিও না সময় দাও আল্লাহ তুমি গজব দিও না নবীজি কাঁদতেছেন আল্লাহ গজব দিও না আল্লাহ পাক তখন কোরআন শরীফের একটা আয়াত নাযিল করে দিলেন এক আয়াতের অর্ধেক এটা হলো মক্কি আয়াত বলে হিজরতের আগের আল্লাহ পাক বললেন হে নবী আপনি কোনো চিন্তা করেন না ওরা যা করতেছে তাতে ওদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেওয়া এটাই হলো আমার বিধান কিন্তু আমি গজব এখন দেব না তার কারণ হলো ওয়ামা কানাল্লাহু লিমুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম আপনি যত সময় তাদের মাঝে থাকবেন আপনার কারণে তারা হাজারো অন্যায় করলেও আমি আল্লাহ তাদেরকে কোনো গজব দেব না এ মুসলমান আল্লাহর নবীর কারণে আল্লাহ পাক তাদেরকে গজব দেন নাই ওরা কাজ করছে গজব পাওয়ার মতো কাজ আমি আপনাদেরকে কোরআন শরীফের মধ্যে একটু ঘুরাইতে চাচ্ছিলাম যদি আপনারা রাগ করেন যদি রাগ না করেন একটু ঘুরাইনি কোরআন শরীফের মধ্যে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন আদ জাতিকে ধ্বংস করেছেন কি কি অন্যায়ের কারণে ধ্বংস করেছেন সব কোরআন শরীফের মধ্যে বিস্তারিত আছে কোন কোন নবীর উম্মতদেরকে ধ্বংস করেছেন কেবলমাত্র ওজনে কম দেওয়ার কারণে কিসের কারণে অন্য কোনো কারণ ছিল না তারা ওজনে কম নিত বেশি নিত কম আছে না আইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইয়াসতাউফুন এই উলামায়ে কেরাম আছেন ভুল হইলে বলবে যখন নিত তো পুরোটা নিত একটু কম নিত কিন্তু যখন তারা দিত দেওয়ার সময় তারা মানুষকে কম দিত নিত বেশি দিত কম এই এক অন্যায়ের কারণে একটারও ঠিক রাখে নাই সবগুলারে ধ্বংস করছে ওজনে কম বেশি করার কারণে কোরআন শরীফের মধ্যে আসছে আর এক নবীর উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করেছেন 7 দিন 8 রাত 7 দিন একভাবে ঝড়ো আওয়াজ দিয়ে ধ্বংস করেছেন ওদের অন্যায় কি ছিল ওদের অন্যায় ছিল ওরা আল্লাহু আকবার নবীর সঙ্গে অবাধ্যতা করেছে আসমানি কিতাবকে অস্বীকার করেছে আর এক নবীর উম্মতদেরকে ধ্বংস করেছে তার কারণ ছিল তারা মিথ্যা কথা বলতো আর এক নবীর উম্মতদেরকে ধ্বংস করেছেন তার কারণ ছিল মুজিজার প্রতি তার অবাধ্যতা দেখায় এক একটা পাপের কারণে এক এক নবীর উম্মতদেরকে ধ্বংস করে দেন এবার আমি আপনাদের প্রশ্ন করি আমরা কি ওজনে কম দিই নেওয়ার সময় সলসা তৈরি করে বেশি নি কথা বলে না নবী দুনিয়ায় নাই নায়েবে নবী উলামায়ে কেরামের সঙ্গে কিছু কিছু মানুষ আছে গোপালগঞ্জ এমন মানুষ তো নাই কিন্তু অনেক এলাকা আছে আমিও বুদ্ধিমান কম না আমি গোপালগঞ্জে ওয়াজের দাওয়াত বেশি নি তার কারণ গোপালগঞ্জে উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করা লোক তালাশ করে পাওয়া যায় না এই জায়গায় যদি কেউ আলেমদের সঙ্গে বেয়াদবি করতে আসে বিনা পাসপোর্টে বিদেশে পাঠায় দেবে পাসপোর্টও লাগবে না গোপালগঞ্জে একই গ্রামে 2টা দাওরায়ে হাদিস মাদ্রাসা শত শত মাদ্রাসার ছাত্ররা লজিং থাকে মানুষে খাওয়ায় এ মুসলমান কিন্তু কিছু এলাকা আছে উলামায়ে কেরামের সঙ্গে এত বেয়াদবি করে যে সহ্য করা যায় না বলেন ওদের ধ্বংসের কারণ আছে না নাই জোরে বলে আছে কিন্তু আমরা ওজনে কম দিয়ে মিথ্যা কথা বলি আমরা চুরি করি ডাকাতি করি এমন কি ইফতারের প্লেটও আমার কাছে নিরাপদ না তাও আমরা চুরি করি ঠিক না বেঠিক জোরে বলেন 2টা করে খেজুর দিছি এক একটা প্লেটের মধ্যে আমার অভিজ্ঞতা আমার মসজিদ কমিটির সেক্রেটারি বসে আছেন এখানে মসজিদ কমিটির সেক্রেটারি ছিলেন আপনাদের এলাকার সন্তান হায়দার সাহেব আমরা মসজিদে ইফতারি ইউনিভার্সিটিতে
1.5 থেকে 2 লক্ষ টাকা আমরা ইফতারির পারপাস ব্যয় করি, ভরপুর ইফতারি হয়। মাঝে মধ্যে অবজেকশন আছে, হুজুর প্লেটের মধ্যে খেজুর নাই। খেজুর যাই ধরা দরকার, খেজুর যাই গো। একজন ডাক দিয়ে খাদেম সাহেবের দাবর দেয়ার বলে, চোখ কি অন্ধ হয়ে গেছে নাকি, প্লেট দেখেন না খেজুর কই? খাদেম সাহেব আমারে বলে, হুজুর আমি কসম করে বলতেছি, আমি নিজের হাতে প্রত্যেকটা প্লেটের ভিতরে 2টা করে খেজুর দিছি। নেই কয় প্লেটে? বলে 2 প্লেটে নাই। কিছু তো বুদ্ধি আছে, না থাকলে তো ইমামতি করে খাওয়া যায় না, ওয়াজও করা যায় না। আমি বললাম যে 2 প্লেটে খেজুর নাই, এই 2 প্লেট কি পাশাপাশি নাকি এর মাঝখানে অন্য কোনো প্লেট আছে? বলে যে 2 প্লেটে পাওয়া যায় না, মাঝখানের প্লেটে আছে, 2 সাইডের প্লেটে খেজুর নাই। আমি বললাম আগামী দিন থেকে খেয়াল রাখবো ভালো করে, গোপনে গোপনে কাউরে কিছু বলার দরকার নাই। ঠিক এক রোজাদার, পাক্কা রোজাদার, উনি বসার পরে আস্তে করে 2 প্লেট থেকে 2 হাত দিয়ে খেজুর নিয়ে পকেটে ঢুকাই দিল। জিজ্ঞেস করা হলো কি ব্যাপার? এ বাইরে থাকে, আসছে তারা আল্লাহর হস্তে ইফতারি করায়। এ শুধু এক জায়গায় না, হাজারো মসজিদে এমন ঘটনা ঘটে। মিলাদের প্যাকেট চুরি করার জন্য কিছু নামাজি উঠে পড়ে লেগে যায়, তাতে মনে হয় যে করোনা ভাইরাস আরো লম্বা সময় থাকা দরকার। ঠিক না বেঠিক? হাজারো অন্যায় তো বলতেছে, হুজুর সৌদি আরবের জিনিস তো, এগুলো তো চুরি করলে চুরি হবে না, আল্লাহর নবীর দেশের জিনিস। আমরা চুরি করি, মিথ্যা কথা বলি, চগলখুরি করি, মানুষকে ধোঁকা দেই। গাড়িতে উঠবেন সে জায়গায়ও ধোঁকা। সিট আছে ওঠেন। গাড়ির ভিতরে উঠায় বলবে একটু দাঁড়ান, বেতগ্রামে গেলে সিট পাবেন। কয় গাড়ি কোন জায়গায় যাবে? কয় বেতগ্রাম পর্যন্ত যাবে। এও আমরা করি 5 টাকা 10 টাকার জন্য। ঠিক না বেঠিক? জোরে বলে। একটা পাউরুটি বিক্রি করবে 5 টাকা দাম, ভ্যানওয়ালা দোকানদার রে বলে কবেরটা, বলে কেবল মাত্র দিয়ে গেল। একেবারে ডাহা মিথ্যা কথা। হাদিসের ভিতরে আছে, মিথ্যা কথা যারা বলে মাল বিক্রি করবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। বলে কেবল দিয়ে গেছে। ভ্যানওয়ালা বেচারা সকাল বেলায় পাউরুটি মুখে দিয়ে বলে, ভাই একটু টক টক লাগে। বলে এটা সকালে আসছে, এটা ভ্যানওয়ালাদের জন্য, এটার মধ্যে একটা মেডিসিন দেওয়া আছে, ওইটা ভ্যানওয়ালাদের ভ্যান চালাইতে সুবিধা হবে, তাই একটু টক টক লাগে। ভ্যানওয়ালা বলে খাই বিসমিল্লাহ বলে, যা হয় ইট পাটকেল হজম হয়। ভ্যানওয়ালা খাইতে খাইতে যায়, দোকানদার তার বন্ধুরে নিয়ে বসে আছে, 2 জন ফজরের নামাজ পড়ে আসছে। রাগ করেন না আপনারা, রাগ করেন না, আমার উপরে আমার কথায় রাগ করবেন না। এগুলো এখন আর গুনাহ মনে করা হয় না। এগুলারে বলতেছে, তুমি নামাজ পড়ে আসলে এত বড় মিথ্যা কথা বললে, এই রুটি তো কালকের রুটি। বলতেছে 5 টাকার রুটি নষ্ট হয়ে যাবে, ইসলামী শরিয়াতের জিনিস নষ্ট করা এটা জায়েজ নাই। এই জিনিসটাকে রক্ষা করার জন্য এতটুকু মিথ্যা কথা বলা জায়েজ আছে। এ মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, এমন কোন অন্যায় নাই যা আমরা করি না, যে অন্যায়ের কারণে পূর্বের জামানার নবীদের উম্মতদেরকে সমূলে ধ্বংস আল্লাহ পাক করেছেন। সব অন্যায় আমাদের ভিতরে আছে। এরপরেও বহাল তবিয়াতে আমরা চলে ফিরে খাইতেছি, বিয়ে শাদী করতেছি, পোলাপান হচ্ছে, ঘর বাড়ি বানায়। এর একমাত্র কারণ হলো মক্কার মানুষের অন্যায় গজব আছে নাই নবীর কারণে, নায়েবে নবী উলামায়ে কেরাম থাকার কারণে এ জমিনে হাজারো অন্যায় করে এখনো পর্যন্ত আমি আর আপনি ভালো আছি। যেদিন না থাকবে সেদিন বোঝা যাবে কি অবস্থা। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি প্রতি রাতে নামাজ পড়ে, প্রতি রাতে। নামাজ পড়া ভালো লাগে না, কি বলে এটা? যেদিন ফজরের নামাজ পড়তে না পারে বলে ভালো লাগে না, জোহর না পড়লে ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, আসর না পড়লে বিকালটা বৃথা যায়, মাগরিব না পড়লে ভালো লাগে না, ইশা না পড়লে ভালো লাগে না। রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, শয়তান বলে যে কোনো ভাবে তাহাজ্জুদের নামাজ ছুটানোর দরকার, এত ভালো না। শয়তান এবার ধোঁকা দেওয়ার জন্য একদিন আসছে, আল্লাহু আকবার, কিন্তু আসছে যে এমন রূপ নিয়ে আসছে, গভীর রাত তাহাজ্জুদের নামাজের মধ্যে আসি, ডাক দিয়ে বলতেছে, ও হে আব্দুল কাদের, এত সুন্দর করে ডাকতেছে। নামাজ শেষ করার পর
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কে রে তুমি? বলে, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। কি ব্যাপার? বলে, আল্লাহ পাক পাঠাইছেন, আর আপনার কষ্ট করা দরকার নাই, আপনি যে পরিমাণে নামাজ পড়ছেন আল্লাহ খুশি হয়ে দুনিয়ার সমস্ত হারাম আপনার জন্য হালাল বানায় দিয়েছি। নাউজুবিল্লাহ। বলে, ব্যাপার কি বলে? কারণ দুনিয়াতে যেটা হারাম কিয়ামত পর্যন্ত সেটা কোনোদিন হালাল হবে না। ঠিক না বে ঠিক? জোরে বলে। দুনিয়ায় যেটা হালাল আল্লাহ পাক করেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করলে ওই হালালটাকে হারাম বানাইতে পারবে না। এটা একেবারে মোহর মেরে দেওয়া হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী যেই বলছে হারাম গুলো আপনার জন্য হালাল করে দেওয়া হয়েছে, আপনি এখন চাইলে যে কোনো মহিলার গায়ে হাত দিতে পারবেন, যে কোনো জিনিস আপনি খাইতে পারবেন, মদ গাঁজা ফেন্সিডিল যা চান। বড় পীর আব্দুল কাদের জিলানীর আর বুঝতে বাকি নাই। এই কথাটা বলার জন্য এতগুলো কথা আমার বলা লাগলো। বড় পীর আব্দুল কাদের জিলানী তখন বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেই বলছে আর জিবরাইল আড়াই গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, জিবরাইল গেলে কই? কিছু সময় পরে এসে বলতেছে, আমি জিবরাইল না, আমি হলাম ইবলিস শয়তান, আসছিলাম তোমারে ধোঁকা দেবো কিন্তু দিতে পারলাম না, মন খারাপ করে পুঁজি মার গেল, বাড়ি চলে যায়। যদি সম্ভব হয় গাড়ি ভাড়াটা ফেরত দেন। বলে, তোর গাড়ি ভাড়া দেবো, তুই কি ধোঁকা দিতে আইস আগে তাই বল। বলে, ধোঁকা দিচ্ছিলাম যে তোমার মুখের মধ্যে হারাম ঢুকায় দেব, কিন্তু পারলাম না তোমার ধোঁকা দিতে, আমার মনে বড় কষ্ট। তোমার এই জায়গায় না এসে অন্য জায়গায় গেলে মনে আমার ভালো হতো। জিজ্ঞাসা করে, অসুবিধা কি, আমার কেন ধোঁকা দিতে পারো না? আমি তো বড় কেউ না। বলে, এর কারণ হলো ধোঁকা এর জন্য দিতে পারি নাই, তোমার কাছে ইলমে ওয়াহির জ্ঞান আছে। কিসের জ্ঞান? জোরে বলেন, আরো জোরে বলেন। ইলমে ওয়াহির জ্ঞান। যারা মাদ্রাসায় পড়ে, কোরআন আর হাদিসের জ্ঞান যাদের কাছে থাকে, আসমানি কিতাবের জ্ঞান যাদের কাছে আছে, সে জানে কোন ব্যক্তি যদি হাজার ইবাদত বন্দেগী করে, এই দুনিয়াতে মদ কোনোদিন তার জন্য হালাল হবে না। ঠিক। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ আমারে বাঁচাবে, মাআযাল্লাহ, ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়ায়। আমার আল্লাহ পাক উত্তম পরিত্রাণ দানকারী, উত্তম জায়গা আমার আল্লাহ পাক আমার জন্য দেখায় দিবে। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা শুরু হয়ে গেল। তাফসীরে কিতাবের মধ্যে আসে কি সেই সাহায্য? কোরআনে কারীমের আয়াত আসে, লাউলা আর-রাআ বুরহানা রাব্বিহি। আল্লাহর পক্ষ থেকে বুরহান চলে আসছে। কি বুরহান? তাফসীরের কিতাবের মধ্যে আসে, ওই ঘরের ভিতরে অন্ধকার ঘর, দেখে যে উপরে লেখা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার, খবরদার, জিনার কাছে যেও না। জিনা হলো অশ্লীলতা, এটা বেহায়া কাজ, আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ। এইটা দেখার পরে নিজের জায়গায় আর বসে থাকেন না। বন্ধ দরজা, জানা দরজাগুলো বন্ধ, খোলার মতো কোনো চাবি নিজের কাছে নাই। তারপরে দৌড় দিয়ে দরজার কাছে চলে গেছেন। যেই দরজার কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যখন শক্তি শেষ হয়ে যায়, বান্দার শক্তি শেষ হলে আল্লাহর শক্তি এসে যোগ হয়। উনি দরজা পর্যন্ত দৌড়ায় গেলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক দরজা খোলার ব্যবস্থা করে দিলেন। বাইরে চলে গেলেন। জুলাইখা পারে নাই কোন রকম ইউসুফকে দিয়ে খারাপ কাজ করাইতে। এগুলি বলা আমার উদ্দেশ্য ছিল না। এরপরে বেশ লম্বা আলোচনা। এলাকার মহিলারা যখন শুনছে যে ইউসুফের নামে একটা ছেলে, তার কোনো বাড়ি নাই, গাড়ি নাই, তার কোনো পরিচয় ভালো নাই, কোনো প্রপার্টি নাই, কিচ্ছু নাই, তারে দেখে মন্ত্রীর বউ পাগল হয়েছে, কত বড় খারাপ কথা সমালোচনা শুরু করছে। তো জুলাইখা এই সমালোচনা শুনে যারা সমালোচনা করেছে ওদেরকে ডেকে নিয়ে আসছে। লম্বা কথা কোরআনের আয়াতের মধ্যে আসছে, তাদেরকে খাইতে দেশে, খেতে দেশে, যে আস্ত আস্ত ফল কাটার জন্য ছুরি দিয়ে দিচ্ছে। যখন ফল হাতে নিয়ে ছুরি দিয়ে কাটবে, তো এক ঘরের মধ্যে থাকা ইউসুফকে জুলাইখা বলতেছে, ওয়াকাল আতিখরুজ, বের হও ইউসুফ, তুমি এখন বের হও। বের হয়ে মহিলাদের সামনে গেছে। এত সুন্দর চেহারা, মহিলারা এরকম তাকায়, চোখ আর নিচের দিকে নিতে পারে নাই। জুলাইখা বলতেছে, এই ফল কেটে খাওয়া শুরু করো।
ইউসুফের দিকে তাকায় ফল কাটতে কাটতে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, আঙ্গুল কেটে ফেলেছে, টের পায় না কখন আঙ্গুল কেটে গেছে। শুধু আঙ্গুল কাটে নাই, ওই মহিলারা বলতেছে ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ কোনো মানুষ হতে পারে না, এটা তো নিশ্চিত একজন ফেরেশতা। সুলাইখা তখন মহিলাদের বলতেছে তোমরা আমার সমালোচনা করো, আমি তো মানুষকে ফেরেশতা বলি নাই, শুধু পাগল হয়েছি, আর তোমরা পাগল হয়ে আঙ্গুল কাটছো, আবার একজন মানুষকে তোমরা ফেরেশতা আখ্যায়িত দিয়েছো, আবার তোমরা আমার সমালোচনা করো। ওই মহিলারা তখন বলতেছে সরি, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। বলে ক্ষমা আমি করে দিলাম, তবে তোমাদের কাছে আমার দাবি তোমরা সবাই একত্রিত হয়ে আমি যে কি করতে পারি, আমার পাওয়ার কত, এই কথাটা তোমরা একটু যে ইউসুফকে একটু বুঝায় আসো, আর তাকে বলো যে আমি তাকে যে বলতেছি আমার সঙ্গে মিলামেশা করতে, আমার চাহিদা পুরা করতে, এটা যদি না করে আমি কিন্তু তাকে লায়ুস জানান্না, তাকে কিন্তু জেলখানা আটকাবো, তাকে জেল খাটতে হবে, কিন্তু এটা বলে দিয়ে আসো তাকে, এবং তাকে অপদস্থ হতে হবে, লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, তাকে এটা বলে দিয়ে আসো তাকে। যাও। সব মহিলারা চলে গেল। ইউসুফকে যে বলে ইউসুফ তুমি তো চেনো নাই মন্ত্রীর বিবিকে, তোমারে কিন্তু জেলখানায় দেবে, অপমান করবে, তোমাকে লাঞ্ছিত করবে, তুমি তার চাহিদা পুরা করো। তার কথা মেনে নিয়ে সে যা বলে তাই তুমি শোনো। জানো যুবক, এইটা হলো আমার এই এতগুলো কথা বলার কারণ ছিল এই জায়গাটায় নিয়ে আসা। হযরত ইউসুফ আলাইহিস সালাম মহিলাদের কণ্ঠে যখন এই কথা শুনলেন, শোনার পরে যা বলছিলেন আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আমার আর তোমার জন্য রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইউসুফ তখন বলল ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। তারা সবাই মিলে যে গর্হিত আর গুনার কাজ করার জন্য আমারে ডাকতেছে, এই গুনার কাজ করলে জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই পরকালে। সুতরাং আল্লাহ আমি তোমাকে জানায় দিচ্ছি, তারা যে কাজের জন্য আমারে ডাকতেছে ওই কাজ না করার কারণে আমারে জেলখানায় দেবে। আল্লাহ আমার কাছে ওই কাজ করার থেকে জেলখানার ভিতরে আবদ্ধ থাকাটা বেশি প্রিয়। তারপরে আমি গুনাহ করতে পারবো না। আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, জাহান্নামের আগুনের ভয় অন্তরের মধ্যে ঢুকান। আমাদের এই কান্না, আমাদের চোখের পানি আর শরীরের ভিতর থেকে ঘাম বের করা কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না, শুধু একটা এজেন্ডা বাস্তবায়ন করে চলো আল্লাহর দিকে চলো, শয়তানের দাসত্ব ছেড়ে দিয়ে গুনার কাজ পরিহার করো, জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের ভিতরে যাও। জাহান্নামের আগুনের ভয়াবহতা কত, যুবক তোমরা ভালো করে শোনো, যুবতী বোন যারা এসেছে ভালো করে শোনো, যাদের নামাজ পড়তে ভালো লাগে না, মিথ্যা কথা বাদ দিয়ে সত্য কথা বলতে ভালো লাগে না, চোখের সামনে কোনো বেকানা নারী আসলে কন্ট্রোল করতে মোটেই ভালো লাগে না, আল্লাহু আকবার রাষ্ট্র বিরোধী বলো মানব বিরোধী কোনো কাজ করতেও যাদের কলিজা কাঁপে না, তাদেরকে বলতেছি জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে। আল্লাহর নবী বলেছেন সব থেকে কম আযাব যারা হবে, জাহান্নামের সব থেকে কম আযাব যারা হবে, তার আযাবের বর্ণনা নবীজি হাদিসের মধ্যে দিয়েছেন, সহিহ হাদিস। আল্লাহর নবী বলেছেন আখমাসা কদামাইহি, পায়ের নিচের দুইটা সোল আগুন দিয়ে তৈরি করা হবে, আগুন দিয়ে দুইটা সোল তৈরি করা হবে। জুতা স্যান্ডেলের নিচের পাট যেটাকে সোল বলা হয় এটা তৈরি করা হবে, উপরে কিছু থাকবে না, শুধু আঙ্গুল দিয়ে দুইটা আগুন দিয়ে দুইটা সোল তৈরি করা হবে। জাহান্নামীকে ধরে ওই আগুনের সোলের উপরে দাঁড় করানো হবে, জুতার উপরে দাঁড় করানো হবে। যেই না আগুনের উপরে দাঁড় করাবে, শুধু পায়ের নিচে আগুন, হাতে কোনো আগুন নাই, মাথায় কোনো আগুন নাই। বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছেন, ও সাহাবীরা শুনে রাখো, ইয়াগলি দিমা গুহু, পায়ের নিচের ওই আগুনের কারণে মাথার কিলুগুলো টকবক করতে থাকবে, মাথার কিলু টকবক করতে থাকবে। কয়দিনের দুনিয়া, কয়দিনের দুনিয়া। সেদিন দেখো নাই গাড়ি অ্যাক্সিডেন্ট, রওনা হয়েছে নাজিরপুর থেকে, পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে, পৌঁছাইতে পারে নাই,
টুঙ্গি পাড়ায় সে সড়ক দুর্ঘটনায় কতগুলো মানুষ মারা গেল। আমার আর তোমার মৃত্যু কালকে সকালেই হতে পারে। এই রাত্রে আমি আমার বাড়িতে নাও ফিরে যেতে পারি। কত বড় দুঃসাহস, গুনার বোঝা মাথায় নিয়ে হাঁটি। নামাজ একের পরে এক নামাজ আমরা নষ্ট করি। আমি পায়ের ভিতরে হাত রেখে বলি, আমরা দেওবন্দি, আমরা দেওবন্দের সিলসিলায় চলতেছি। আমাদের দেওবন্দ মাদ্রাসার একজন মুহতামিমের ঘটনা আমার কাছে কিতাব আছে, কিতাবের মধ্যে আসছে আসরের নামাজে তাকবীরে উলা ছুটে গেছে। মাদ্রাসার মাহফিল ছিল, ব্যস্ততার কারণে মাগরিবের নামাজের আগে অসুস্থ হয়ে পড়ছে রীতিমতো। ডাক্তার চিকিৎসার জন্য আসছে, হাত ধরেছে, বলে আপনার চিকিৎসার জন্য এসেছি। বলে আমি অসুস্থ না, আমারে ছেড়ে দাও। আমি যদি কোনো রকম মাগরিবের নামাজ পড়তে পারি আমি সুস্থ হয়ে যাব। মাগরিবের নামাজ পড়ছে তাকবীরে উলার সঙ্গে। মাগরিবের নামাজের পরে বহাল তবিয়তে সুস্থ মানুষ সবাই আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, মাগরিবের নামাজের আগে আপনার অবস্থা কি ছিল আর এখন কি হয়ে গেছে? আমরা বুঝলাম না এটা আবার কোন ধরনের রোগ। তখন ওই আল্লাহর ওলি বলতেছে, শোনো শোনো, আমার কোনো রোগ নাই। আমার যখন আসরের নামাজ আমি জামাতের সাথে পড়েছি, ব্যস্ততার কারণে তাকবীরে উলাটুকু আমার ছুটে গেছে, আমি তখন পেরেশানিতে পড়ে গেছি। আমার মৃত্যু যদি মাগরিবের নামাজের আগে হয়ে যায়, বিশ্বনবী হাদিসের মধ্যে মুসলিম শরীফে বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে মানুষ যে আমলের উপরে মারা যাবে ওই আমল সহ কিয়ামতের ময়দানে তারে উঠানো হবে। আমার আসরের নামাজে তাকবীরে উলা নাই, এই অবস্থায় যদি আমাকে কিয়ামতের ময়দানে উঠতে হয় আমি কিভাবে আল্লাহর সামনে মুখ দেখাবো? কিন্তু মাগরিবের নামাজ তাকবীরে উলার সাথে পড়েছে, আর কোনো চিন্তা নাই। এশার নামাজের আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার জীবনের শেষ নামাজে তাকবীরে উলা সহ পড়েছি, আমার কোনো ভয় না। মুসলমানের জন্য পায়ের ভিতরে হাত রেখে বলবো, সময়ের স্বল্পতা, হাত রেখে বলি জাহান্নামের আগুনের ভয় অন্তরের মধ্যে আসে। তাই প্রচন্ড শীতের রাত মাথার ঘাম বের করে করে ওই মানুষগুলি যারা শুধু দুনিয়াদার, যারা নামাজ পড়ে না, দিন মানে না, ইসলাম মানে না, আল্লাহকে মানে না, কোরআনে কারীম তেলাওয়াত করতে জানে না, যারা পর্দা করে না, ইসলাম মানে না, হালাল পথে যারা চলে না, মাদ্রাসা মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখে না, এই মানুষগুলির বোঝানোর জন্য দৌড়ায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানুষ কয় দলে বিভক্ত? জোরে বলেন। আমাদের কাজ কি? জোরে বলেন, কথা বলেন। ওদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে দেব নাকি? যে তোরা না আসলে আমরা জায়গা বেশি পাবো? কথা বলে না। আমাদের কাজ হলো যে ধরে ধরে কোথায় নেব? জোরে বলেন। ওদের কাজ কি? ওদের কাজ হলো ওরা আমাদেরকে নিয়ে নিয়ে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে, জাহান্নামে নিতে চায়। কোন জায়গায়? জোরে বলেন। এই জন্য ওরা আমাদেরকে জাহান্নামে নিতে চায়, কিন্তু আমরা ওদেরকে জান্নাতে নিতে চাই। কোন জায়গায়? জোরে বলেন, আরো জোরে বলেন। কোন রাস্তায় নিতে চাই? জোরে বলেন। ওরা জান্নাতে গেলে আমার লস নাই, আমার লাভ। আমার লস নাই, আমার লাভ। এ মুসলমান, আমার দিকে খেয়াল করেন। আমাদের লাভ ওরা যদি জান্নাতের মধ্যে যায়, তার কারণ আমি যদি ওরে জান্নাতে নিতে পারি, মাল্টি লেভেল ব্যবসার মতো আল্লাহ পাক আমার জান্নাতটা বড় বানায় দেবে। আমি যত লোক নিয়ে যাব আমার জান্নাত তত বড় হবে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই মাহফিলের আয়োজন করা হয়। এবার আমি আপনার ওই মানুষগুলি যারা নামাজ পড়ে না, দিন মানে না, ইসলাম মানে না, মাহফিল মানে না, মাদ্রাসা মানে না, মসজিদ মানে না, ওই মানুষগুলিকে বলবো, শুধুমাত্র তাদের চিন্তা হলো দুনিয়া দুনিয়া। আর বলে কি জানেন? বলে হুজুর আল্লাহ দুনিয়ায় পাঠাইছে দুনিয়া করার জন্য, আর আপনারা কোন হলো পরকাল করতে। শুধু দুনিয়া করে। এ আমার দিকে খেয়াল করেন। কিন্তু কেউ যদি দুনিয়ার পিছনে দৌড়ায়, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলি, 100 বছর যদি দৌড়াইতে থাকে দুনিয়ার পিছনে, 100 বছর বিরতিহীন ভাবে দৌড়াবে, এই দুনিয়ায় আল্লাহ পাক তার জন্য যতটুকু বরাদ্দ দিয়েছেন ওর থেকে 1 জাররা পরিমাণ দৌড়ায় বাড়াইতে পারবে না। পারছি কিনা জানি না। আর আমি দুনিয়ার পিছনে একদিনও দৌড়াবো না। আমি ব্যবসা করব কিন্তু ইসলাম অনুযায়ী।
আমি রাজনীতি করি কিন্তু কোরআন আর হাদিস মেনে করি। আমি চাকরি করি কিন্তু কোরআন হাদিস মেনে করি। আমি পরকালকে সামনে নিয়ে দৌড়ায় আমার দিকে খেয়াল করেন। বলে যে আমার তকদিরে যদি আল্লাহ পাক 1 কোটি টাকার ভোগ এটা আল্লাহ পাক লিখে থাকেন, আমি দুনিয়ার পিছনে একদিনও দৌড়াবো না। আমি পুরা জিন্দেগিটাকে ইসলাম অনুযায়ী চালাবো। আল্লাহ পাক আমার জন্য যা বাজেট করেছেন এর 1টা টাকাও আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আমি দৌড়াইলে আমারটাই আমি পাবো, না দৌড়াইলে আমারটা আমি পাবো। এবার আপনারা বলেন আমি কি দৌড়াবো নাকি আমার আল্লাহর দিকে দৌড়াবো? দুনিয়ার পিছনে না আল্লাহর পিছনে? আমি তো না দৌড়াইলেও আমারটা আমি পাবো। আমাদের অবস্থা হলো আমরা শুধু দুনিয়ার পিছনে দৌড়াইতে শিখছি। আর কিছু কিছু লোক বলে হুজুর ওই লোকটা দেখেন, আপনি তো বলেন আমরা মসজিদে আসি আমরা কিছু করতে পারি না, সে কত কিছু করে। ও যে কত কিছু করতেছে, ও মসজিদে আসলে ওইটা পাইতো। কিন্তু পার্থক্য কোথায়? আমার দিকে খেয়াল করেন, পার্থক্য কোন জায়গায়? একটা ঘটনা, আমি আস্তে আস্তে গাড়িতে বসে এই ঘটনাটা নামাইতেছিলাম। আল্লাহু আকবার, ঐতিহাসিক ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিতাবের মধ্যে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বের হয়েছে, বের হয়ে প্রতিমধ্যে উনি মসজিদের ভিতরে ঢুকবেন। মসজিদের ভিতরে যখন ঢুকবেন, যে যানবাহনে উনি সর হয়ে আসছিলেন এই ঘোড়া, এই ঘোড়াটা উনি কার জিম্মাদারিতে দিয়ে যাবেন। তো উনি মসজিদের ভিতরে ঢুকলেন, আর ওই জায়গার ভিতরে এক লোক দাঁড়ানো ছিল। ওই লোকটাকে উনি বললেন, ভাই তোমার তো মসজিদে এই মুহূর্তে যাওয়ার দরকার নাই, আমি নামাজ পড়বো মসজিদের ভিতরে, তুমি আমার ঘোড়া আর আমার এই ঘোড়ার উপরে যত মাল সামান আছে একটু পাহারাদারি করো। আমানত রেখে গেলাম তোমার কাছে, আমি তোমার কাছে আমানত রেখে গেলাম। কিতাবের মধ্যে আসছে আমানত রেখে উনি মসজিদের মধ্যে ঢুকলেন, নামাজ পড়লেন। আমার দিকে খেয়াল করেন, মসজিদ থেকে বের হওয়ার পর এসে দেখে ওই যে লোকের কাছে আমানত রেখে গেছিল ঘোড়া দাঁড়ায় আছে, কিন্তু ওই লোকটা নাই। ঘোড়ার পিঠের দিকে তাকায় দেখে ঘোড়ার পিঠে বসতে গেলে যে জিনিসটা দেয়, ঘোড়া চালাইতে গেলে ঘোড়ার মুখের ভিতরে যা লাগায় এর কোনোটা নাই, সব খুলে নিয়ে গেছে, কিন্তু ঘোড়া দাঁড়ায় আছে। মানুষ বেঈমানি করেছে কিন্তু ঘোড়া তো বেঈমানি করতে পারে না। কিতাবের মধ্যে আছে ঘোড়া দাঁড়ানো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া এবার চালাবেন, কিন্তু ঘোড়া চালাইতে গেলে ঘোড়ার পিঠে উঠে যদি ঘোড়া চালাইতে যায়, ঘোড়ার পিঠে যে জিনিস দেয়, ঘোড়ার মুখের মধ্যে যেটা দেয়, এই লাগাম ছাড়া তো ঘোড়া চালানো যাবে না। এবার ঘোড়াটা ধরে নিয়ে হাঁটতে হাঁটতে পাশে এক বাজারে গেছে। বাজারে গেছে এইটা কিনবে, নতুন ভাবে কিনে আবার ঘোড়ারে পড়ায় তারপরে ঘোড়া চালাবে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে যখন দোকানে কিনতে গেল, দোকানে যেয়ে দেখে ঠিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার যে লাগাম ওইটাই উনার দোকানের মধ্যে টাঙানো। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাই, এটা কোথা থেকে আসলো? এটা কে বিক্রি করেছে? আমার তো একটা কিনা দরকার, এইটা তো আমার ছিল। দোকানদার জিজ্ঞাসা করে, আপনি কত দিয়ে কিনবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ক্যাপাসিটির কথা জানালেন, বলে আমি 10 দিরহাম দিয়ে কিনতে পারি। আল্লাহু আকবার। পরক্ষণে জিজ্ঞাসা করলেন, এই যে আমার যেটা টাঙানো আছে এইটা ছিল আমার, যিনি বিক্রি করছেন তার কাছ থেকে আপনি কয় টাকায় কিনছেন এইটা? বলে আমি 5 টাকা দিয়ে কিনছি, 5 দিরহাম। উনি নিজের জিনিসটা 10 দিরহাম দিয়ে কিনলেন দোকানদারের কাছ থেকে। ঘোড়ার মুখের মধ্যে দিয়ে ঘোড়ার পিঠে উঠিয়ে দোকানদারের দিকে ফিরে বলতেছে, হায় রে আফসোস, আমি ওর কাছে আমানত হিসাবে আমার ঘোড়াটা রেখে গিয়েছিলাম। আমি মনে মনে নিয়াত করেছিলাম বেচারা আমার ঘোড়াটা পাহারাদারি করতেছে, ওরে আমি 5টা টাকা 5 দিরহাম ওরে হাদিয়া দেব। ও 5 দিরহামই পেয়েছে, কিন্তু দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে, দুনিয়া মুখে হওয়ার কারণে 5টা দিরহাম পেয়েছে, কিন্তু হালাল ভাবে নয় বরং হারাম ভাবে পেয়েছে। আমি যদি আল্লাহর পিছনে দৌড়াই, 5 ওয়াক্ত নামাজ পড়বো আর দোকানদারি করব, হালাল পন্থায় দোকানদারি করব, আমি আমার মা বোনদের বলি, এ মা বোনেরা, বিশেষ করে যুবতী বোনদেরকে বলি, আমি পর্দার সাথে চলবো। এই কথা কোনোদিন চিন্তা করো না
যে বেপরদায় চললে মনে হয় ভালো একটা ছেলে তোমার বিবাহ করবে। আল্লাহ পাক তোমার কার সাথে বিবাহ হবে লিখে রাখছেন, তুমি ওইটাকে কোনোভাবেই অবাক করতে পারবা না। যতই তুমি অশালীন পোশাক করো না কেন, যার সঙ্গে তোমাকে বাজেট করা হয়েছে তার সাথেই তোমার বিবাহ হবে। তবে এখানে একটা কথা আছে, তকদিরের মাসআলা যখন আমরা পড়েছি আমাদেরকে বলা হয়েছে, তোমার তকদিরে যদি কোনো অবাধ্য ছেলে থেকে থাকে, দুশ্চরিত্রবান কোন ছেলে যদি তোমার তকদিরে থেকে থাকে, আর তুমি যদি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ো রে বোন, পর্দার সাথে চলো, আর চোখের পানি ফেলে ফেলে আল্লাহরে বলো, আল্লাহ আমার আব্বা আমার মা আমারে কত আদর করে লালন পালন করেছে, এখন আমার বিবাহ হবে, আমি যেন কোনো দুশ্চরিত্রবান ছেলের হাতে না পড়ে। আল্লাহ তুমি আমাকে আমার জিন্দেগীর আমলগুলি কবুল করে নাও, এর ওসিলাই হলেও আল্লাহ তুমি একটা ভালো ছেলের হাতে আমারে পৌঁছায় দাও। এমন করে যদি দোয়া করতে পারেন, আর শরিয়াত মেনে চলতে পারেন, আপনার জন্য যাকে বরাদ্দ করা হয়েছিল আল্লাহ পাক ওইটাকে বাদ দিয়ে ওই ভালো ছেলের কাছে আপনারে পৌঁছায় দিতে পারে। কিন্তু যদি বেপরদায় রাস্তা মেপে বেড়ান, বোঝেন আমার কথা? বেপরদায় রাস্তা বাবা বোঝেন না? কি পোশাক পরে, আজীব পোশাক, আজীব পোশাক, আমি পায়ে হাত রেখে বলতেছি, আজীব পোশাক পরে। গল্লামারিতে রাস্তার উপরে মোটরসাইকেলের পিছন থেকে পড়ে গেল, আর গাড়ির চাকার তলে মাথায় যে 1-2 মিনিটের ভিতরে একটা মেয়ে মারা গেল। পরনে যে কাপড়টা দেখা যায় না, একদম মুহূর্তের ভিতরে আমাদের চোখের সামনে মাগরিবের আজানের আগ দিয়ে। এই হলো মৃত্যু। আমি বেপরদায় চলতেছি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তো হিরণ মাদ্রাসার মোহতামিম যে আমার 5 খণ্ড কাপড় পরাবে, একেবারে রাবেয়া বসরি বানাবে আমাকে। কিন্তু আমি তো রাবেয়া বসরি ছিলাম না, আমার কাছে পোশাকের বড় দন্যতা ছিল। আমি 5 খণ্ড পোশাক একই সময় জীবনে কোনোদিন পরি নাই। পোশাক কমাইতে কমাইতে এমন জায়গায় নামানো হয়েছে, 1 পিস কেনে 1 পিস না, প্যান্টের পিস আছে, পায়জামার পিস না, উড়না আছে, 1 পিস শুধু জামা। আজীব এক দুনিয়া আমরা এসে পড়েছি। অথচ এমন একটা মেয়ে যার পরনে শালীনতাপূর্ণ কোনো পোশাক নাই, সে যখন মারা যায় তখন আমরা তার এমন কাপড় পরাই, এমন ভাবে পাঠাই, কবরের মধ্যে ফেরেশতারাও মনে হয় মনে হয় যে হিমশিম খেয়ে যাইতেছে, যে তো কে এটা, প্যাকেটটা 1 নাম্বার, মাল কয় নাম্বার, মেড ইন চায়না লেখা প্যাকেটে কোটালি বলার জিনিস যদি ঢোকানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনে তার নামে মামলা হয় না, হয় না? কথা বলে না? মেড ইন জাপান লেখা প্যাকেটের গায়ে মেড ইন জাপান লেখা ঢোকাইতেছেন আপনি, টুঙ্গিপাড়ায় বসে বসে কোনো জিনিস বানায়, ওর মধ্যে ঢোকায় প্যাকেট করে দিচ্ছে। এই কারখানা যদি পুলিশের চোখে পড়ে, আপনারা সকাল বিকাল 2 বার নাস্তা করাবে না? কথা বলে না? আমার তো ভয় হয় যে আমার মতো হুজুর আমরা যারা এই অশালীন পোশাক যারা পরে, এদেরকে যে 5 খণ্ড কাপড় দিয়ে রাবেয়া বসরি বানায়, না জানি আমাদের নামে কতগুলো মামলা হয়ে আসে আল্লাহর আদালতে। ও যুবক, তুমি যে পোশাক পরো সেই পোশাক নিয়ে তো তুমি কবরে যেতে পারবা না। শালীনতাপূর্ণ পোশাক পরো, যুবতীরা শালীনতাপূর্ণ পোশাক পরো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এজন্য বললাম, আফসোস করে বলতেছে আজকে দুনিয়াদারদের অবস্থা হলো এটা। কিন্তু যারা দিনদার, আল্লাহ পাক ওই দুনিয়াদার হলেও যা পাবে, দিনদার হলেও ওইটা পাবে। দুনিয়াদার হলে অবৈধ পথে পেত, দিনদার হলে আল্লাহ পাক হালাল পন্থায় তাকে ওইটা দান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দিনদার হয়ে দুনিয়াতে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করে। সবাই বলেন আমিন। কথা আর বাড়াবো না, যেহেতু 10:30